তো আলহামদুলিল্লাহ যে এই মাঠে যখন এই ফুটবল টুর্নামেন্টটা উদ্বোধন হয় তখন আমি থাকতে পেরেছিলাম এখানে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আজকের এইটা অত্যন্ত চমৎকার ফিনিশিং হলো। সেই অনুষ্ঠানে আল্লাহ পাক সুস্থ শরীরে আপনাদের সামনে আমাকে হাজির করেছেন, আলহামদুলিল্লাহ। তো এইখানে যে চমৎকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন এটা হচ্ছে নাইম হাসান হৃদয়ের উদ্যোগে মূলত হয়েছে। এছাড়া এখানে জাহাঙ্গীর আলম সম্রাট আছেন, তারপর আমাদের অত্র ইউনিয়নের সাবেক সুযোগ্য জনপ্রিয় চেয়ারম্যান জনাব অলিউল্লাহ আলী ভাই, তিনি সহ আফজাল শেখ এবং আরো অনেকে আছেন। এখানে যে আয়োজন করেছে তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যেহেতু শুরুটা ভালো ছিল এবং শেষটা ভালো হয়েছে, তাই না? কথা আছেন একটা যে অল সোল দ্যাট এন্ড সোল, তাই না? শেষ ভালো যায় সফলতা, আলহামদুলিল্লাহ। তো খেলাধুলা যেটা, এটা হচ্ছে যে কোনো জাতির যে কোনো তরুণ প্রজন্মের শারীরিক এবং মানসিক বিকাশের প্রধান উপায়। খেলাধুলা করলে সুস্থ দেহ এবং মনটাও সুস্থ থাকে। এটা শুধুমাত্র একটা বিনোদন বা আনন্দের মাধ্যমে না, এটা একজনের সাথে আরেকজনের পারস্পরিক বোঝাপড়া এবং সুসম্পর্ক স্থাপনের জন্য কাজ করে। এখানে এই জনপ্রিয় খেলা যেটা পুরো বিশ্বের, বাংলাদেশে তো বটেই, ফুটবল। এই ফুটবল খেলা যদি না হতো, এখানে যদি তাস খেলা হতো, লুডো খেলা হতো, ক্যারাম বোর্ড কিংবা দাবা, তাহলে এতগুলি মানুষের উপস্থিতি পেতাম না। এটা অত্যন্ত জনপ্রিয় খেলা, ভালো খেলা। সেজন্য সবার পক্ষ থেকে আয়োজন বৃন্দকে অবশ্যই করতালের মাধ্যমে ধন্যবাদ দেওয়া যেতে পারে, তাই না? ধন্যবাদ। আর থানা পুলিশ যেটা কাজ করে কি, এলাকার আইন শৃঙ্খলা নিয়ে, ঠিক না? আমরা যখন ঘুমাতে যাই তখন কি লাগে, বিছানার মধ্যে কি লাগে? চাদর না লেপ তুষক নাকি বালিশ, কোনটা লাগে? বালিশটা লাগে না? গরমের দিনে কম্বল লাগবে না, ঠিক না? কাঁথাও লাগে না, এটা আমার শীতের দিন লাগে। কিন্তু বালিশ গরমকালেও লাগে, শীতকালেও লাগে। ঘুমাতে গেলে কি লাগে? আর মাছের রাজা হলো, আর সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজন হলো, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। পুলিশ কারা হয়? বাংলাদেশি পুলিশ কারা হয়? আপনার আমার ভাই বোন যারা, তারা হয়, ঠিক না? এটা কিন্তু বাংলাদেশি নাগরিকত্ব নাই এমন কাউকে কিন্তু নিয়োগ দেওয়ার সুযোগ নেই, আছে আইনে? নাই। তো আমার বাড়ি তো বাংলাদেশে, আমার বাড়ি হচ্ছে গাজীপুর। আমার সাথে এখানে আসছে আপনাদের পার্শ্ববর্তী চাঁদপুরের পুলিশ আছে, আজকে ড্রাইভার বা বডিগার্ড যারা আসছে, ঠিক আছে? তারা আবার আপনাদের এলাকার যে পুলিশ ভাইয়ের আছে, তারাও কিন্তু আমাদের এলাকা বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডিউটি করছে না? সবাই বাংলাদেশি। তো আপনারা আমাকে আপনাদের ভাই মনে করে, কাকা মনে করে, নিকটাত্মীয় মনে করে আপনাদের এলাকার ভালো রাখার জন্য বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন, ঠিক না? এই সহযোগিতা করছেন বিধায় আল্লাহর পক্ষ থেকে আমার এলাকায় যে আপনাদের এলাকার লোকজন যে ডিউটি করছে তারাও সহযোগিতা পাচ্ছে, যার জন্য এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করাটা কি সহজ হচ্ছে, ঠিক না? সহজ হচ্ছে। তো পুলিশকে তথ্য যদি না দেওয়া হয়, কিংবা পুলিশ কোনোভাবে তথ্য পাওয়ার পর যখন যাচাই করবে যে ভাই অমুকের বাড়িটা কোনটা, যদি না দেখা দেন কিংবা ভুল দেখা দেন, তাহলে কি আমরা তার কাছে পৌঁছাতে পারবো না। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, মাদক ব্যবসা সব দিন দিন কি হবে? ঘড়ির কাঁটা যেরকম সেকেন্ডের টিক 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 করে কি করছে, পারছে না? সেকেন্ডের কাঁটা যাওয়ার পরে মিনিটকে একবার নিয়ে যাচ্ছে, আবার মিনিটগুলি ঘুরে ঘুরে 60-এ যাওয়ার পর একটা ঘন্টার কাঁটা নাড়ছে, তাই না? অপরাধটা তথ্য ছোট থেকে কন্ট্রোল না করলে কি হয়, আস্তে আস্তে বড় অপরাধ হয়ে যাবে। এটা তাহলে কি করবো? আমি আমার স্বার্থে, আমরা আমাদের স্বার্থে পুলিশকে সহযোগিতা করবো ভালো কাজে, ঠিক আছে? যে কোনো ইতিবাচক কাজে, ভালো কাজে ইনশাআল্লাহ। শুধু রামগঞ্জ থানা পুলিশ না, আপনারা যেখানে আছেন, যেখানে বসবাস করেন, ইনশাআল্লাহ আমরা পুলিশকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমার পরিবার ভালো থাকবে, আমার সমাজ ভালো থাকবে, পুরো দেশটাই একটা শান্তির দেশে পরিণত হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এই এলাকা যেহেতু আমাদের পার্শ্ববর্তী জেলার
ফরিদগঞ্জের বর্ডার এরিয়া। তো এই এলাকা থেকে অপরাধ করে যখন পাশের এলাকায় আশ্রয় নিয়ে থাকে, এই অপরাধীটা পাশের এলাকার লোকদের জন্য কিন্তু হুমকি স্বরূপ, ঠিক না? তদ্রুপভাবে পাশের এলাকা থেকে কোনো লোকজন এখানে আসলে আমাদেরকে সংবাদ দিন যে অপরিচিত একটা লোক অমুকের বাসায় আসছে, আমরা কাউকে চিনি না, চলাফেরা তো কেমন যেন সন্দেহজনক। আমরা খোঁজ খবর নিব, দেখবো হয়তো বা সে ডাকাতি করার জন্য আসতে পারে। কার বাসায়? আপনার বা আমার বাসায় ডাকাতি করতে আসতে পারে। আমরা যদি সতর্ক থাকি, ডাকাতিটা রোধ করা গেল, ডাকাতকে আইনের আওতায় আনা গেল, ঠিক না?